আমার মেয়েটা কিভাবে আপনার ছেলের সাথে এত সুন্দর করে মিশে গেল? জানেন আন্টি, আমি শত চেষ্টা করার পরও ও আমার সাথে এত মজা করে খেলে না। তুমি কি সত্যি চেষ্টা করো মা? মানে? মানে তুমি এত সুন্দর একটা ইয়াং মেয়ে, তোমার তো থাকবে ডানা মেলে উড়ে বেড়াবার ইচ্ছা, অথচ দেখো তোমাকে দেখলে মনে হয় দুনিয়ার চিন্তা তুমি মাথায় নিয়ে বসে আছো। মেয়েদের কি আসলেই ডানা থাকে, নাকি বড় হতে হতে সমাজ সেটা কেটে ফেলে? যখন আনিশার বাবা মারা যায় তখন আমি ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু পারলাম না। কি লাভ হলো বলে? না আমি সুখী হতে পারলাম, না সাজু। মাঝখানে সবচাইতে বেশি কষ্ট পেল আমার মেয়েটা। আচ্ছা, তোমার কি মনে আছে নিউটনের ওই সূত্রটা, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে? আমরা মেয়েরাই যদি মেয়েদেরকে পুরুষের সমান না ভাবি, তাহলে ওই বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কেমন করে আসবে? কি আমি ঠিক বললাম? আপনারা দুজন সবসময় কিভাবে এত পজিটিভ থাকেন? আমি আর শাহিদ দুজনেই কিন্তু অসুস্থ। অসুখকে ভয় পেয়ে যদি আমরা দুজনেই চুপ করে বসে থাকতাম, তাহলে তো অসুখ আমাদের উপরে আরো চেপে বসতো। সেই জন্য মা বেটা দুইজনে অসুখের সাথে ফাইট করে অসুখটাকে দূরে সরিয়ে রাখি। মনে রাখবে, ফাইট কিন্তু আমাদের সব সময় করতে হবে, না হলে ওই বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কিন্তু পাওয়া যাবে না। এই যে অনেক কথা বলে বলে না তোমার মাথাটাকে নিশ্চয়ই ধরিয়ে দিয়েছি। দাঁড়াও, তোমার জন্য ভালো করে এক কাপ কফি বানিয়ে। না 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 না, আপনার তো হাঁটুতে ব্যথা, আপনি আমাকে কিচেনটা কোন ওইদিকে তো না? হ্যাঁ, আমি 2 কাপ পানি নিয়ে আসছি। পারবে তো? হ্যাঁ পারবো, আপনি যদি কিছু মনে না করেন। আমি না না, অবশ্যই, যাও যাও।